ঠিক আছে তো? তুমি শরীর টরীর খারাপ লাগছে না তো? গাড়িতে ওটা অভ্যাস হয়ে গেছে, তেলের গন্ধে এখন আর বমি পায় না আমার। এই কি হচ্ছে কি? হ্যাঁ, এত তারা কিসের তোমাদের? চোপা করছো কি? বের করে বউ নিয়ে যাচ্ছি, চোখে পড়েনি? আর একটু হলে তো দিচ্ছিলে গুতি। বউ নিয়ে যাচ্ছ বলেই তো সাবধানে চালানো উচিত। নতুন বউ নিয়ে অসাবধানে চালাবো কেন? আমি অক্সিডেন্টটা তো হচ্ছিল তোমারই জন্যে। তোমার লাগেনি তো গো? এসব শহরের লোকেরা না 4 চাকায় বসে ভাবে এরোপ্লেন চালাচ্ছে। নিজের ভুলটা স্বীকার করো। গাড়ি আসছে খেয়াল করোনি? না না করিনি, কিরিং কিরিং করে বেল দিচ্ছিলাম কখন থেকে, সেটা কানে যায়নি। এমনিতে দেরি হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে কখন বউ নিয়ে যাবো, দিলে তো দেরি করিয়ে। এই আমাকে জাপটে ধরে দেখিনি? এইরকম বেআক্কেলে লোক যদি রাস্তায় আসে তখন হবে মুশকিল। উল্টে আমাকেই দু কথা শুনিয়ে দিয়ে চলে গেল। নতুন বউ নিয়ে বাড়ি যাচ্ছে, ঘাবড়ে গিয়ে দু এক কথা বেশি বলে ফেলেছে। আর যত না আপনাকে শুনিয়েছে তার চেয়ে বেশি ওর বউকে বোঝানোর চেষ্টা করেছে যে ও থাকতে ভয়ের কিছু নেই। যত সব স্টুপিড লোকজন। সে হলেও সোজা সরল, আর ওদের দুজনকে মানিয়েছে ও বেশ। খুব ভালো থাকবে ওরা, সমানে সমানে বিয়ে হয়েছে তো, আমাদের মতো তো আর নয়। কি দেখছেন? চলুন চলুন। কি তোমার কপালে কি হয়েছে? লাল হয়ে গেল কি করে? তখন জোরে ঝাঁকুনি দিয়ে গাড়িটা দাঁড়ালো, মাথাটা কাঁচে লেগে ফুলে গেছে। ব্যথা করছে? ও ব্যথা মিলিয়ে যাবে কিছুক্ষণ নেই, আপনি চলুন। আমি ঠিক আছি, ওটুকু ব্যথা আমার কিছু। শাট আপ! মায়ের যখন কপালে লেগেছিল আমার বক্সিং গ্লাভসে, তুমি রুমাল ভিজিয়ে দিয়েছিলে। দেখি দেখি দেখি, এটা সরো মা, হাতটা সরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। টোটকাটা বেশ কাজে। দেখি এদিকে, দেখি। এটা কপালে চেপে ধরে বসে থাকে। নাও ধরো। মেলা যায় গানের সুরের জাল বুনিয়ে, মেলা যায় গানের সুরের জাল বুনিয়ে, আমাদের কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। পার্বতী, 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 একবার শোনো এদিকে। কি বলছেন চোরে বাবু? ছিল চারিদিকে এই আবিরে, হাতে কেন মাখলে
আশেপাশে কত ফুল ফোটে, পৃথিবী রঙিন হয়ে ওঠে তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে। যা বলে তাড়াতাড়ি বলুন, আমার এখন অনেক কাজ। আলপনা দিতে হবে, ঠাকুর সাজাতে হবে, পুজোর সব। ওয়েট ওয়েট ওয়েট, পুজোর সব কাজ তো করছো, কিন্তু কার পুজো সেটা জানা আছে তো? বাইরে তা জানবো না? সরস্বতী পুজো। দেবী সরস্বতী কিসের ঠাকুর জানো কি? আপনি জানলেন না, একটা রাতে আমার জীবনটাই পাল্টে গেল শহুরে বাবু। কি হলো কি? মুখের দিকে হা করে তাকিয়ে আছো কেন? জানো না? আমি মুখ্য হতে পারি, কিন্তু এটুকু জানি সরস্বতী বিদ্যের দেবী, পড়াশোনার ঠাকুর। তাহলে শুধু ঠাকুর সাজালে আর পুজোর কাজ করলেই হবে? লেখাপড়াটাও তো শিখতে হবে, তাই না? আমি তো চাই, আমি তো বলেছিলাম পড়াশোনা শিখবো, কিন্তু কিন্তু কি? পার্বতী, তোমার মামাকে আমি কথা দিয়েছিলাম, তুমি ওকে দেখে রেখো বাবা, ওর পাশে থেকো, ও তোমার উপরেই সবচেয়ে বেশি নির্ভর করে বাবা। আমি রেসপন্সিবল নই পার্বতী। কথা দিয়েছি যখন, সেই কথা আমি রাখবই। 1 বছর সময় দিলাম তোমাকে আমি, তার মধ্যে তুমি নিজের পায়ে দাঁড়াও, পড়াশুনো শেখো, আর তার জন্য যা যা হেল্প লাগবে সেটা আমি করব তোমাকে। মানুষের পড়াশোনা শুনেছি 1 জীবনেও শেষ হয় না, সেখানে আমি 1 বছরে শিখে যাবো। তোমার ভাগ্য ভালো, তোমাকে এই সময়টা দেওয়া হচ্ছে, তাই যা করার তোমার এই 1 বছরের মধ্যেই করতে হবে। তারপর তোমার আর আমার রাস্তা আলাদা। না না, আর আলাদা হবো না। কি? হাত ধরেছেন কি হাত ছেড়ে দেবার জন্য? নিজের ফোকাস ঠিক করো পার্বতী, আজ থেকেই পড়াশোনা শুরু করো। তার বাইরে অন্য কিচ্ছু ভাববে না, অন্য কিছু ভেবে সময় নষ্ট করবে না। আপনাকে বাইরে কেউ তো ভাবতে পারি না। পার্বতী, যে সম্পর্কে থেকে শুধু কষ্টই পাবে, সেই সম্পর্কে কেন বাধা পড়ে থাকবে বলো? তাই এখন থেকে নিজেরটা ভাবো, নিজের ভালোটা বোঝো। হাতে কিন্তু 1টা বছর, মানে 365 দিন। আপনি বুঝতেও পারছেন না, আমাদের রাস্তা এমনভাবে জুড়ে গেছে এখন, সেটা আলাদা হওয়াও সম্ভব না। আমি কাল রাতে সব কথা বলে দেবো ওকে, কোথাও যাব না ওকে ছেড়ে। পার্বতী, কোথায় গেলি রে মা? হ্যাঁ আসি। বুলটি, গায়ে কাঁচা হলুদ ছুঁয়ে চান করেছিস তো? হ্যাঁ গো মাসিমণি, কেমন যেন একটা গন্ধ। মা জোর করিয়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিল।
কিন্তু হলুদ তো খুব পবিত্র, দেখছিস না বিদ্যাদেবীর পূজায় প্রায় সবকিছুই হলুদ। গায়ে হলুদ ছুঁয়ে চান করে শুদ্ধ হয়ে পরিষ্কার মনে মায়ের কাছে প্রার্থনা করবি, দেখবি সব ভালো হয়ে যাবে। কেমন?